আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা মার্কেট সেগমেন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক 4P। 4P মিনস প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। তো 4P নিয়ে কথা বলার আগে একটু মার্কেটিং নিয়ে কথা বলি। মার্কেটিংয়ের মেইন নলেজটা বা মেইন লার্নিংটা হলো কাস্টমারকে ভ্যালু দেওয়া। কাস্টমারকে তখনই ভ্যালু দেওয়া যায় যখন কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাইড করা যায়। তো প্রোডাক্ট যখন আমরা কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দিব, কম বাজেটের মধ্যে প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকবে এবং প্রোডাক্ট ব্যাপারে প্রপার ইনফরমেশন অথবা নলেজ কাস্টমারের থাকবে, তখনই কাস্টমার স্যাটিসফাইড হবে এবং প্রোডাক্টটা বাই করবে। তো এভাবেই 4Pটা কাজ করে। যেমন একটা ভালো প্রোডাক্ট কম প্রাইসের মধ্যে দিচ্ছি, বাজেট ফ্রি প্রোডাক্ট দিচ্ছি এবং প্রোডাক্টটা সব প্লেসে অ্যাভেলেবল এবং প্রোডাক্টটা এমনভাবে প্রমোশন করা হচ্ছে যাতে সব জায়গাতে প্রোডাক্ট ব্যাপারে শুনতেছি। এভাবে 4Pটা কানেক্ট করা হয়। তো আমি যদি একটু এক্সাম্পল দিই, সাপোজ আমি একটা ফোন কিনবো, ফোনটার ব্যাপারে আমি খোঁজখবর নিয়ে দেখলাম ফোনটা আমার বাজেট ফ্রি। দেন আমি কই থেকে কিনবো, ফোনটা দেখতেছি সব জায়গায় অ্যাভেলেবল আছে এবং ফোনটার ব্যাপারে বিভিন্ন মাধ্যম থেকে আমি শুনতেছি এটা একটা ভালো ফোন। তখন আমি ফোনটা নিয়ে কিন্তু আগ্রহ হব এবং ফোনটা আলটিমেটলি বাই করব। তো আমি যদি একটা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে এই 4P ব্যাপারটা ডিটেলস আলোচনা করি, একটা কোম্পানি সাধারণত প্রোডাক্টের উপর খুবই বেশি ফোকাস করে। একটা কোম্পানি একটা প্রোডাক্ট অনেক ভেবেচিন্তে লঞ্চ করে, কারণ প্রোডাক্টটা খুব সহজে চেঞ্জ করা যায় না। কিন্তু আমি চাইলে প্রাইজিংয়ে চেঞ্জ করতে পারি, প্রমোশন একটু কম বেশি করতে পারি, আমি ইনফরমেশন কম বেশি দিতে পারি। বাট প্রোডাক্ট নিয়ে কোম্পানি কখনও কোনো কিছু স্যাক্রিফাইস করে না। প্রোডাক্ট খুব ভালো হইতে হবে তাদের কাছে, এবং প্রোডাক্টটা যখন ভালো হয় এর ওপর প্রাইজিং ব্যাপারটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্কিমিং প্রাইজিং আর একটা হলো পেনিট্রেশন প্রাইজিং। তো প্রথমে আমি স্কিমিং প্রাইজিং নিয়ে কথা বলি। এটা আসলে প্রিমিয়াম প্রাইজিং, যারা প্রিমিয়াম কাস্টমারকে টার্গেট করে, যাদের কাছে কোয়ালিটিটা ডিপেন্ড করতেছে, তাদের কাছে মানিটা খুব বেশি ফ্যাক্ট করতেছে না। যেমন আইফোনের কথা বলতেছি আমি, আরেকটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে আর্টিফিশিয়াল গোল্ডের একটা দোকানে হয়তো 100টা আর্টিফিশিয়াল গোল্ড বিক্রি করে তারা যে লাভ করবে, একটা আসল স্বর্ণের দোকানে তারা হয়তো একটা স্বর্ণের কিছু কোনো প্রোডাক্ট সেল করে তার থেকে বেশি লাভ করবে। এটাই হলো স্কিমিং প্রাইজিং স্ট্র্যাটেজি। দেন আমি যদি পেনিট্রেশন প্রাইজিং স্ট্র্যাটেজির কথা বলি, যে কম প্রাইসে অনেক পণ্য কেনা, এরকম মার্কেট সেগমেন্টে তারা কাস্টমার গ্র্যাব করার চেষ্টা করে। যেমন ভিভো, রিয়েলমি, শাওমি, এরা লো প্রাইসে অনেক বেশি ম্যাক্সিমাম কোয়ান্টিটির কাস্টমার গ্র্যাব করতে চায়। এরপর যদি আমি প্লেস নিয়ে কথা বলি, যে প্লেস ব্যাপারটা দুইভাবে হতে পারে। একটা হলো মানে চ্যানেল, এই প্লেসের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা দুইভাবে হইতে পারে। একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্টের মধ্যে যেটা ম্যানুফ্যাকচার থেকে ডিরেক্ট কাস্টমার কাছে যাচ্ছে, যেমন গোল্ডের জুয়েলারির কথা যদি বলি, গোল্ডটা ম্যানুফ্যাকচার হয়ে ডিরেক্ট দোকানে কাস্টমারের কাছে চলে যাচ্ছে। বা আমি অনলাইন শপের কথা বলি, অনলাইন শপে বায়ার থেকে সেলার থেকে বায়ারের কাছে ডিরেক্ট জিনিসটা চলে যাচ্ছে। এদের মধ্যে মিডিল ম্যান হয়তো একটা স্টেপ বা নাই বললেই চলে। অন্যদিকে আমি যদি ইনডিরেক্ট চ্যানেলের কথা বলি বা ইনডিরেক্ট প্রসেসের কথা বলি, যেটা ম্যানুফ্যাকচার থেকে ইন্টারমিডিয়েট বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে ইন্ড কাস্টমারের কাছে যাচ্ছে। এই ইন্টারমিডিয়েট সেগমেন্টের মধ্যে ওয়্যার হাউস হোলসেল থাকতে পারে, রিটেলার থাকতে পারে, বিভিন্ন ডিস্ট্রিবিউটর থাকতে পারে। এইভাবে ম্যানুফ্যাকচার থেকে বিভিন্ন ধাপে ধাপে প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাচ্ছে। এরপর যদি আমি প্রমোশন নিয়ে কথা বলি, প্রমোশন বলতে প্রোডাক্টের সম্পর্কে জনগণকে তার ইনফরমেশন জানানো। তো আমি যদি একটা মার্কেট ম্যানেজার হই, আমার টার্গেট অডিয়েন্সও থাকতে পারে এবং পটেনশিয়াল অডিয়েন্সও থাকতে পারে। তো পটেনশিয়াল অডিয়েন্স বলতে যারা প্রোডাক্টটা সম্পর্কে অত আগ্রহী না, বাট কিন্তু প্রোডাক্টের কোয়ালিফিকেশন, প্রোডাক্টের ইনফরমেশন প্রপারলি জানার পরে তারা কিনলেও কিনতে পারে, এটাকে আমরা পটেনশিয়াল কাস্টমার বলতেছি। তো এই জিনিসটা দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করতেছে, আপ টু দ্য লাইন আর বিলো টু দ্য লাইন। আপ টু দ্য লাইন বলতে আমরা ম্যাস অডিয়েন্সকে বুঝাইতেছি, ম্যাস অডিয়েন্সকে কভার করতেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি একটা এসএসসি স্টুডেন্টদের জন্য কোচিংয়ের ব্যাচ খুলবো। তো এর জন্য আমি পেপারে হয়তো পত্রিকায় এর প্রমোশন করলাম, আমি নিউজের প্রমোশন করলাম, বিভিন্ন রেডিওতে বা ম্যাগাজিনের প্রমোশন করলাম, যাতে ম্যাস অডিয়েন্সকে আমি কভার করতে পারি। এরপর যদি আমি বলি বিলো অফ দ্য লাইন, সেটা হবে ফুললি ফোকাস কাস্টমার, মানে এক নির্দিষ্ট কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার, এদেরকে টার্গেট করা। এখানে আমি কিভাবে প্রমোশন করতে পারি,
পার্সোনাল সেলিং, মানে আমি পার্সোনালি তাদের সাথে কথা বলতে পারি যে এই জিনিসটা আছে, নিবেন কি না, আপনার জন্য কোনো ভ্যালু ক্রিয়েশন করে কি না। আমি টেলিমার্কেটিংয়ের মাধ্যমে তাদের নাম্বার ম্যানেজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারি, অনলাইন মার্কেটিং করতে পারি ফেসবুকে, আমি সেলস প্রমোশন করতে পারি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব প্ল্যাটফর্ম আছে, আরও অনেক রকম প্ল্যাটফর্ম আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারি। আমি ইনফ্লুয়েন্সারদের ম্যানেজ করি, ইনফ্লুয়েন্স মার্কেটিং করতে পারি। তো এইভাবে বেসিক্যালি 4P এর মাধ্যমে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে যাচ্ছে, কাস্টমারের যে কাস্টমারগুলো পটেনশিয়াল কাস্টমার বা তাদের কাছে প্রোডাক্টের প্রপার ইনফরমেশন যাচ্ছে, এবং তারা যদি মেইন বায়ার নাও হয় তবুও প্রোডাক্টের ইনফরমেশন এবং প্রোডাক্টের পজিটিভ ব্যাপারগুলো সব কিছু জেনে প্রোডাক্টটা কেনার প্রতি আগ্রহ করতেছে। তো এই 4Pর ওপর ডিপেন্ড করেই একটা কোম্পানি তাদের প্রোডাক্ট লঞ্চ করে থাকে, তাদের প্রোডাক্টের মার্কেটিং করে থাকে, প্রোডাক্টের প্রমোশন করে থাকে, প্রোডাক্টের প্লেস ডিটারমাইন করে থাকে, এবং প্রোডাক্টের প্রাইজিং স্ট্র্যাটেজিটাও ডিপেন্ড করে থাকে। ধন্যবাদ।